আপনি আপনার মোবাইলের কল রেকর্ড করতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুবই সহজে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো কল রেকর্ড করবেন। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনাদের কল রেকর্ড করতে আর কোনো রকমের প্রবলেম হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মোবাইলে যে কোনো কল রেকর্ড করতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মোবাইলের যে ফোন অপশন, এই যেটা দিয়ে আমরা ডায়াল করে আমাদের ফোনে টাকা কত আছে, এমবি কত আছে সেগুলো আমরা চেক করি। তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই ডায়াল বা ফোন অপশন কিন্তু রয়েছে। তো আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন, কন্ট্যাক্ট, ফেভারিট অর্থাৎ সবগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনারা যার যার সাথে কথা বলেছেন বা মোবাইল করেছেন যাদেরকে, তাদের কিন্তু মোবাইলের যে নাম্বার সেগুলো কিন্তু এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন। তো আপনারা ওপেন করে নেবেন। করার পর আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে উপরের দিকে দেখেন যে কর্নারের দিকে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেটিং। তো এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে 2 নম্বরে কল রেকর্ডিং বলে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু সেটিং আমাদের সামনে চলে আসছে যে রেকর্ড স্পেসিফিক নাম্বার। দেখেন এটা কিন্তু আমাদের নন করা আছে। তো এখান থেকে এই যে প্লাস আইকন দেখেন একটা অ্যাড অপশন, এখানে ক্লিক করলে আপনি চাইলে কিছু নাম্বার আপনি এখানে সিলেক্ট করে বা অ্যাড করে রাখতে পারেন। তো এক্ষেত্রে কি হবে যে আপনি যখন কল রেকর্ডিং করবেন শুধুমাত্র এই নাম্বারগুলোর রেকর্ডিংটাই করতে পারবেন, অন্য যে আননোন নাম্বার সেগুলো কিন্তু রেকর্ডিং করতে পারবেন না। এখান থেকে আপনি চাইলে এটা কিন্তু কাস্টমলি সেট করতে পারেন। তো আমরা সেট করব না, আমরা চাই সকল মোবাইলের কল রেকর্ডিং আমরা এখান থেকে সেভ করব। তো এই জন্য এটাকে আমরা নন করে রেখেছি। তারপরে দেখেন যে রেকর্ড আননোন নাম্বার। তো আপনি যদি কোনো আননোন নাম্বার অর্থাৎ যেটা আপনার মোবাইলে সেভ নেই, অচেনা নাম্বার, সেটা যদি আপনি রেকর্ড করতে চান এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। তো এখান থেকে তারপরে দেখেন যে রেকর্ড অল কলস। তো এখান থেকে যদি আপনি সমস্ত ধরনের কলস একসাথে রেকর্ড করতে চান অর্থাৎ সকল প্রকার কলস কিন্তু রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনি এটাও অন করে দিবেন। তো অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা কিছুটা চেঞ্জ হয়ে গেল। এরকম ইন্টারফেস চলে আসলো যে ম্যাক্সিমাম রেকর্ডিং, এখানে নো লিমিট। এখান থেকে আপনি চাইলে লিমিট করে রাখতে পারেন আপনার যে কল রেকর্ডিং, অর্থাৎ আপনি 100টা কল রেকর্ডিং করার পর আর করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 100টা সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখেন যে 100টা সিলেক্ট করার অপশন নেই, এখানে রয়েছে 1000, 2000, 3000। তো এখান থেকে আমরা কোনো লিমিট দেবো না, নো লিমিট এটা সিলেক্ট করে দেবো। আপনি যদি লিমিট করতে চান লিমিট যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমরা ব্যাক করব। তারপরে দেখেন যে ভিউ কল রেকর্ডিং। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখেন আমি একটা কল রেকর্ডিং করেছি, সেটা এখানে শো করছে। তো আমি যদি এখান থেকে প্লে করি, সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি। সন্ধ্যা গ্রামীণ ফোনে স্বাগতম। বন্ধুরা দেখতে পেলেন যে আমি গ্রামীণের যে কাস্টমার কেয়ার সেখানে ফোন করেছিলাম, তো সেটাকে আমি রেকর্ড করেছি। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আমার এখানে সেভ হয়ে আছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো। তো এখান থেকে আমি যে কাস্টমার কেয়ার, সেই কাস্টমার কেয়ার এখান থেকে আমি ফোন দেবো গ্রামীণের 121। তো এখান থেকে আমি ফোন দিয়ে দিলাম। তো দেখেন যে রেকর্ডিং ইনস্ট্যান্টলি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু রেকর্ডটা হচ্ছে। তো আমি একটা রেকর্ড করছি, এর মাঝে রেকর্ডটা হয়তো নাও হতে পারে। তো দেখতে পাচ্ছেন রেকর্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল। এখান থেকে কেটে দিলাম। তো ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে আমি একটা রেকর্ড করছি, একটা রেকর্ডের মাঝে আরেকটা রেকর্ড হবে না। তো আমি আপনাদেরকে দেখালাম যে আমার রেকর্ডটা কিন্তু হয়েছে, আমি আগে থেকে করে রেখেছি। তো এখান থেকে কল রেকর্ডিং চলে যাব, ভিউ কল রেকর্ডিং, এই যে দেখেন আগেরটা কিন্তু শো করছে। তো আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের হবে। তো বন্ধুরা এখানে আরেকটা মেসেজ আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে মেথডটি, এটা শুধুমাত্র কয়েকটি মোবাইলে কাজ করবে। সেটা হচ্ছে শাওমি, রেডমি, রিয়েলমি, ওপো, এই সকল মোবাইলে কিন্তু এই সেটিংগুলো পেয়ে যাবেন যেটা এই ফোন অপশনের মধ্যে রয়েছে। এছাড়া আদার্স বিভিন্ন মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের সেগুলোতে হয়তো নাও কাজ করতে পারে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।